হারামের চেয়ে বেদাত মারাত্মক। হারামের গুনার চাইতে বেদাতের গুনাহ বড় গুনাহ। কেন? কারণ হারাম দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয় না, হারামের দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয় না, কিন্তু বেদাতের দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয়ে যায়। এই জন্য হারামের চাইতে বেদাত মারাত্মক, বেদাতের গুনাহ বড়। হারাম কাজ করলে মানুষ তওবা করে, কিন্তু বেদাত করলে মানুষ তওবা করে না। এই জন্য হারামের চাইতে বেদাতের গুনাহ বড় গুনাহ। হারামের ব্যাপারে নসিহত করলে মানুষ খারাপ মনে করে না, লোকটারে আরো ভালো লোক মনে করে। কয় যে লোকটা খুব ভালো, আমাদেরকে সবসময় ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে, আমাদেরকে বলে যে ভাই নামাজ পড়ো, ভাই সুদ খাইও না, ভাই মদ খাইও না, আমাদেরকে ভালো ভালো কথা বলে। অমুক ভাইটা কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তার খুব প্রশংসা করে। কিন্তু যদি বলতে পারেন যে ভাই আপনি এই বেদাতটা ছাড়েন, বাস খালি এটা কইছেন যে ভাই এইটা বেদাত, এটা করিয়েন না, এই তো এবার আপনি ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আপনি কাফের, আপনি মুশরিক, আপনি মুনাফিক। কিন্তু কবিরা গুনাহ বা হারাম ছাড়ার জন্য যত নসিহত করবেন আপনি ততক্ষণ ভালো মানুষ। কিন্তু যখন বলবেন আপনি বেদাত ছাড়েন, এবার আপনি হয়ে যাবেন ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। তাহলে কবিরা গুনার চাইতে হারামের চাইতে বেদাত বেশি মারাত্মক। কারণ হলো হারামের দ্বারা দিন পরিবর্তন হয় না, কিন্তু বেদাতের দ্বারা দিন পরিবর্তন হয়। এই জন্য কেউ যদি হারামকে হারাম জেনে করে, হারাম মেনে করে, তো ঈমান ভঙ্গ হয় না, কবিরা গুনাহ হয়। কিন্তু যদি সেটাকে হালাল মনে করে যদি করতে থাকে, তখন সেটা ঈমান ভঙ্গের কি হয়? কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, কে সে যে তার বান্দার জন্য যা কিছু বের করেছেন সেগুলাকে হারাম করে দে। মান হাররামা যিনাতাল্লাহ, আল্লাহর জিনাতকে কে হারাম করে, মানে হারামকারী কে? যে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করে দে, এইরকম কে আছে? আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও হালাল করতে হারাম করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হালাল হারাম করতে পারেন। কে পারেন কিনা? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন হালাল হারাম করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উম্মতের জন্য হালাল হারাম করতে পারেন। এই আকীদা ভালো করে মনে রাখবেন। বর্তমানে মহা ফিতনা উম্মার সামনে ভেসে আসতেছে, একের পর এক কাকেতাইল লাইলিল মুজলিমে, অন্ধকার রাত্রির মতো একের পর এক ফিতনা নেমে আসতেছে। তার মধ্যে এক ভয়াবহ ফিতনা হলো কোরআনে যা হালাল হারাম আছে সেটাই হালাল হারাম, এর বাহিরে হালাল হারাম নাই। এটা ঈমান বিধ্বংসী কথা। কোরআনে কারিমে যেমন হালাল হারামের কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসেও হালাল হারামের কথা আছে। কারণ সমস্ত সহিহ হাদিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর অন্তর্ভুক্ত করে নিছেন। সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী তোমাদেরকে দিন সম্পর্কে যা কথা বলে এগুলো মনের থেকে, হাওয়া থেকে বলেন না। এগুলা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী, এগুলো ওহী। সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন সেটা তোমরা করো, সেটা ধরো। আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেন, ফান্তাহু, সেটা ছাড়ো। তাহলে রাসূল নির্দেশ দেওয়ারও অধিকার আছে, রাসূলের নিষেধ করারও অধিকার আছে।